আমি আপনাদের কাছে অনুরোধ করি, ছেলেদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভাইয়া আবারও বলছি, তুমি তোমারে নষ্ট করো না, এত সুন্দর জীবন নষ্ট করো না ভাইয়া। একদিন আর আগা মাথা পাইতা না। নাফরমানি বেড়ে গেলে আমি প্রায় বলি ভাইয়া, আমি অনেক বলছি আপনাদের এই অঞ্চলে, আমি আরো আসছি, একবার তুমি অন্ধকারে হারায়ে গেলে আর তুমি আলোর পথ পাইবা না, আলোর পথ পাইবা না। আবারও বলছি, মোবাইলের নেশা থেকে ফেরা দরকার, চরিত্রহীনতা থেকে ফেরা দরকার, নারীর ফাঁদ থেকে ফেরা দরকার, নারীর লোভ থেকে নিজেকে বাঁচানো দরকার। কাবিল আদম আলাইহিস সালামের ছেলে, সে যখন বলছে আমি এই বোনটাকেই বিয়ে করব, আল্লাহ নিষেধ করছে না এই বোন তুই বিয়ে করতে পারবা না। কাবিল কি বলছে? আমি আল্লাহ মানি না, আমি নারী চাই। আমি কি চাই? আদম আলাইহিস সালাম নবী, উনি বলছে আমি নবী বলতেছি তুই এই বোনটাকে বিয়ে করো না। কাবিল বলছে আমি নবী মানি না, আমি নারী চাই, আমি এরই চাই। এরপরে আদম আলাইহিস সালাম পিতা, বাপ, আদম আলাইহিস সালাম বাপ কিনা? কাবিলের বাপ না, তো বাবা বলছে পুত তুই এই বিয়েটা করিস না, এটা আল্লাহর নিষেধ। কাবিল বলছে আমি বাপও মানি না, আমি নারী চাই। 4 নম্বরে আদম আলাইহিস সালাম বলছে বাপ এটা শরীয়ত, আল্লাহর বিধান যে কোরবানি কবুল হবে যার, সে বিয়ে করবে, তোর কোরবানিও তো কবুল হয় নাই, তাহলে তুই কেমনে বিয়ে করবি? এটা শরীয়তের বিধানের উল্টা। কাবিল বলছে আমি শরীয়তও মানি না, আমি এই নারীটাকেই চাই। ছেলেরা এই শেষ পর্যন্ত তোমাকে এখানে নিয়ে যাও যে আমি আল্লাহ মানি না, আমি মোবাইলে নর্তকী দেখবই, আমি রসুল মানি না, আমি কোরআন মানি না, আমি মৃত্যু মানি না, কবর মানি না, হাসর মানি না। আমার এখন মন চাইতেছে ছবি দেখবো, নর্তকী দেখবো, নারী দেখবো, অবৈধ প্রেম করব, রাস্তায় ঘুরবো, পার্কে ঘুরবো, আমি এটাই করব। তার মানে আমি আল্লাহ চিনি না, আমি রসুল চিনি না, আমি ইসলাম চিনি না, আমি মা বাবার ইজ্জত চিনি না, আমি সমাজের সম্মান চিনি না, আমি শুধু চিনি আমার যৌনতা, আমার শাহওয়াত, আমার কামনা বাসনা, আমার মন চাইছে। এবারে আমি কি জুতার ফিড়া খামু না ঝাড়ুর ফিড়া খামু, আমার এটা দেখার দরকার নাই, আমার দরকার এখন ছবি। নারী, এই আজকের ছেলে পেলেদের হালাতে জঘন্য, গুনার উপরে খুব মজবুত, পাথরের মতো পাথর, পাথরের উপরে পানি পড়লে পাথর ছিদ্র হয়ে যায়। আল্লাহ কোরআনে আছে সূরা বাকারাতে, পাথর আল্লাহর ভয়ে। এই যে আপনারা জানেন অনেক পাহাড় থেকে যে ঝর্ণা পড়ে, পানি পড়ে, দেখছেন? কথা বোঝেন নাই? পাহাড়ের গাও বাইয়া যে ঝর্ণার পানি পড়ে, এই কোরআনের মধ্যে আছে এই সমস্ত ঝর্ণা যেগুলো পাহাড় বেয়ে পড়ে, এগুলো হলো পাথরের কান্না। পাথর ফাইটে এই পানি বের হয়। প্রতিটা ঝর্ণার মুখে উপরে পাথর থাকে। আমি জানি কেমনে, আমি নিজে দেখছি। চট্টগ্রাম সীতাকুণ্ড, ওইখানে আমি যেখানে ঝর্ণা, আমি ওইখানের উপরে উঠছি অনেকক্ষণ লাগাই, আমরা 10-11 জন, তখন আমি জোয়ান মানুষ ছিলাম, উঠে দেখছিলাম, এই দেখছি ওইখানে পাথর আর পাথর, পাথর ফাইটা কি বের হয়? পানি। কোরআনে আল্লাহ বলছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কোরআনে আল্লাহ বলছে পাথর আল্লাহর ভয়ে, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথর আল্লাহর ভয়ে পাহাড়ের গাও ভাইয়া নিচে পড়ে যায়। পাথর আল্লাহর ভয়ে পড়ে যায়, পাথর ফেটে কান্না বের হয়, পানি বের হয়। পাথরের উপরে অনবরত পানি পড়লে সেই পাথরও ছিদ্র হয়ে যায়, একটু টাইপা যায়, ঠিক না? আর তুমি, তোমার মহল্লায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, এরকম একটা আজান তুমি শুনতেছো আজকে 1 বছর, আজকে 5 বছর ধরে তুমি প্রতিদিন আজান শোনো, হায় নাফরমান, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুমি তো পাথরের চাইতে নিকৃষ্ট। হ্যাঁ, তুমি ভাবো না তোমার দিল আছে কিনা, তুমি বেঁচে আছো কিনা? বলো ভাইয়া, কারে দেখাও এই চুল, কারে?
হ্যাঁ, এই ফ্যাশন কারে দেখা? কত নারী দেখলে শখ মিটবে, কতক্ষণ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। কোরআনে আছে জাহান্নামী ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আযাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে। জাহান্নামী বলবে, আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ বলবে, না রে বান্দা, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামে কোনো মৃত্যু নাই। নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ তাইলে আমারে একটু তাখফিফ, একটু আযাব হালকা করে দেন, আমারে মাসে একটা দিন কদ্দুর বিরতি দেন, 24 ঘন্টার মধ্যে আমারে 10টা মিনিট হইলেও কদ্দুর আলগাত রাখেন, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না রে নাফরমান, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কমানো হবে না। 3 নাম্বার, নাফরমান বলবে, আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন, আমি নেক আমল করব এবার গেলে। আল্লাহ বলেন, যেদ্দুর হায়াত দিলে নেক আমল করা যেত, ওদ্দুর হায়াত দিয়েই তোমারে আনছি, আর ফিরবা? কাল্লা, না না, দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না, তাইলে মরতেও পারবে না, আযাবও হালকা হবে না, দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না। তো কি করবে? ক্বালা ইখসাউ ফিহা, আল্লাহ বলেন, ইখসাউ ফিহা, তুমি নাফরমান জাহান্নামের মধ্যেই পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, শুধুই আযাব ভোগ করতে থাকো। তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মাআরিফুল কোরআনে, আহা, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না, আর কোনো কথা বলবি না, নাফরমান পড়ে থাক, আযাব ভোগ কর। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, জাহান্নামী আর মানুষের মতো কোনো শব্দ আর করতে পারবে না, শুধুই ঘেউ ঘেউ করবে, কুকুরের মতো আর গাধার মতো। আমার বাপ, জিন্দেগির উপরে রহম করো। আমার মুরব্বী চাচারাও, আপনারাও জীবনের উপরে রহম করেন। গুনাহ লম্বা করেন না, গুনাহ লম্বা করেন। 60 বছর ধরে টানা বিড়ি খান, এক টানা, কোন দিন বুঝবেন এটা গুনাহ? কত বছর পরে বুঝবেন? 60 বছর হয়ে গেছে, এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন। আস্তাগফিরুল্লাহ, আহা, আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনাহ? আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা? বলো। 20 বছর ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান সিনেমা নাটক, ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে। কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুনাহ? 30 বছর ধরে টানা ব্যবসা, একই রকম মিথ্যা, ওজনে কম দেওয়া, এরপর অবৈধ উপার্জন, ধোঁকা, প্রতারণা, সুদ, কিস্তি, লোন, এগুলো দিয়েই ব্যবসা করছেন। কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? এক ইমানদার বাবা গুনাহকে এত লম্বা করে না। মুসলমানের ছেলে বাপ, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? বলো তো ভাইয়া, আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া বাপ, তুমি তোমারে বলো, তুমি তোমার বিবেককে বলো না বাপ, আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না? তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমারে তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করো। তোমার কানে জন্মের পরে আজান দিছিল, নর্তকীর নাচ না। তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন। আছে না এমন ডাকাত? 1 2 তো কোন দিন সে মনে হবে তার? এক মহিলা কতদিন পরে বুঝবে 20 বছর বেপর্দা? কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুনাহ? কতদিন? দয়া করে ভাবতে শেখেন। রমজানকে ইমানদারের রমজান বানান। ইমানদারের রমজান কি? ইমানদারের রমজান জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর বন্দেগী। নাফরমানের রোজা কি? নাফরমানের রোজা শাড়ি, গহনা, অলংকার, জুতা, প্যান্ট, নতুন শাড়ি, নতুন কাপড়, নতুন গহনা, নতুন জুতা। এই হলো কাফের নাফরমান জাহান্নামের রমজান। হ্যাঁ, সে মনে করে এটার মধ্যে নতুন জামা, নতুন প্যান্ট, কি করবো এটা দিয়া? ঈদের দিন ফিনবো। ঈদের দিন ফিনলে কি তোমার মানুষে মাথা তালগি দিয়ে আনবো নাকি? তুমি একটা নতুন ফ্যানে ফিনছো আর কি, তা আর মানুষে ফিনছে না, তো তুমি আর নতুন ফ্যান ফিনটা কিরবা?
মানুষের তোমার মাথা তালগি দিয়ে আনবে। সময়টা আলাদা বিশেষত্ব কি? কিছুই নাই, এটা ধোঁকা ছাড়া আর কিছু। কোরআন এবং সুন্নাহর মধ্যে কোথাও নাই এ কথা। রমজানের ঈদের জন্য নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জুতা, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন থ্রি পিস, এগুলো কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই। ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, নফলও না, মুস্তাহাবও না, কিচ্ছু না, ঘোড়ার ডিমও না। বিশ্বাস করেন বাবা, কিছুই নাই। পবিত্র কাপড় পরা সুন্নত, পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত, আর সেটা শুক্রবারেও সুন্নত, সেটা কোরবানির ঈদেও সুন্নত। কথা বোঝেন নাই? আমি অনেক সময় বলি, এক ঈদ জায়গা কাপড় চোপড়ের ঈদ, আরেক ঈদ গরু ছাগলের ঈদ। তোর ঈদ কোনটা? মুসলমান, তোর এই ঈদ কোনটা? বোঝেন নাই? যে বছরের রোজার ঈদ মানে কি? কাপড় চোপড়ের ঈদ। আর কোরবানির ঈদ মানে কি? গরু ছাগলের ঈদ। তোর ঈদ কিরে মুসলমান, তোর ঈদ? একটা তো গরু ছাগলে নিল, আর একটা তো হাফ প্যান্ট আর ফুল প্যান্টে নিয়ে গেল। তো তুই কো? হেবড়া ভাত। ঠিকই কইছেন, হেবড়া ভাত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছিল, আইসা আমারে জড়াইয়া ধরে বলছিল, বহুত দূর থেকে, উত্তরবঙ্গের কাছ থেকে আইসা বলছে, হুজুর অনলাইনে জুয়া খেলা আমি 2.5 লক্ষ টাকা বাবার নষ্ট করে ফেলছি। বাবা আমারে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে। এখন আমি আপনার মোবাইল বয়ান শুনছি, আমার অস্থিরতা, আমি কি করতাম? ইন্টার মাত্র পরীক্ষা দিছি, অনলাইনে জুয়া খেলে লক্ষ লক্ষ যুবক বন্ধুদের পাল্লায় পড়ে, অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে, হয় মদে আসক্ত, নয় জুয়ায় আসক্ত, নয় নারীতে আসক্ত। নারীর আসক্তি, ঘন্টার পর ঘন্টা উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, সিনা, ব্যভিচারের দৃশ্য, রাতের পর রাত, সারা রাত যদি লেফের কম্বলের নিচে মাকে ফাঁকি দিয়ে, বাপকে ফাঁকি দিয়ে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর ছবি দেখে, তাইলে এই যুবক তার দেহ, তার শরীর, তার সত্তাকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? বলে না, তার জীবনের যৌবন নিয়ন্ত্রণ হবে কিভাবে? ভেবে দেখেন কি পরিমাণ মুসলমানের যুবক নারীতে আসক্ত, অথচ এই আসক্তি তাকে তৃপ্তি দেয়, তাকে তৃপ্তি দেয়। সারাক্ষণ এই অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, অবৈধ কোনো ফ্রেন্ড, এটা কোনোদিন কাউকে তৃপ্তি দেয় নাই, এই পর্যন্ত দেয় নাই, ইসরাফিলের ফু পর্যন্ত দেবে না, সুখ দেয় না। সারাক্ষণ আরো অস্থিরতা, আরো অস্থিরতা বাড়ে। কিন্তু হালালের মধ্যে তৃপ্তি আছে। একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী একজন পবিত্র স্বামীর জন্য তৃপ্তি এনে দেয়, সুখ এনে দেয়, স্বস্তি এনে দেয়, কোল জুড়ে মালিকের দান সন্তান এনে দেয়, গোটা পৃথিবী আনন্দে ভরে দেয়। গুনাহ তৃপ্তি দেয়, গুনাহ তৃপ্তি দেয়। যত যুবক, যত যুবতী, যত ছেলে মেয়ে অবৈধ প্রেম পীড়িতে, অবৈধ সম্পর্কে অথবা এই নজর দিয়ে অশ্লীল উলঙ্গ ছবি দেখছে, একটার জীবনে সুখ বলতে কিছু নেই। সারাক্ষণ চোরের মতো, সারাক্ষণ চোরের মতো লুকায় লুকায় ফাঁকি দেয় দেশকে, জাতিকে, সমাজকে, এলাকাকে, মানুষকে, পরিবারকে। সারাক্ষণ তার ভিতরে চোরের মানসিকতা থাকে, অপরাধের মানসিকতা, আড়াল আড়াল, আড়াল আড়াল, কারো সাথে মিশতে, হাঁটতে, চলতে, কথা বলতে আতঙ্কে থাকে। কোনানে ধরা হয়ে গেল, কোনখানে নি জুতার ভিড়া খা। এটা কি তৃপ্তি হলো? বলে বলো ভাই, এটা তৃপ্তি কোথায়? এটা সুখ কোথায়? সুখ কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে তাদের খুব কাছাকাছি, নিকটতম দূরে তাদের সামনে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, আনয়ন করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হাসরের দিন
কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তো ঢুকবে আমার বান্দা পরে হিসাব কিতাবের ফুলসিরাত পার হয়ে, তার আগেই মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ তার হাসরের ময়দানে যেখানে অবস্থান করবে, দাঁড়াবে, তার কাছাকাছি আমি জান্নাতকে তার সামনে এনে দেব। শুধু দেখবে, সে ভেতরটা দেখবে আর মজা, স্বাদ, তৃপ্তি, আনন্দ উপভোগ করবে যে একটু পরেই আমি এতে ঢুকব ইনশাআল্লাহ। তো উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন খুব দূরে না, কাছাকাছি, নিকটতম দূরে জান্নাতকে মুত্তাকিদের জন্য টেনে আনা হবে। আনার পরে দেখাইয়া, মানে জান্নাতকে দেখাইয়া ওই ব্যক্তিকে বলা হবে, হাদা মা তুআদুন, হে আল্লাহর বান্দা, এটাই সেই জান্নাত যেটার ওয়াদা তোমাকে দুনিয়াতে করা হয়েছিল। যে দুনিয়াতে তোমাকে বলা হয়েছিল নেক আমলের বিনিময়ে, সেজদার বিনিময়ে, গোলামির বিনিময়ে, বন্দেগীর বিনিময়ে, গুনাহ ছাড়ার বিনিময়ে, অনুগত হওয়ার বিনিময়ে তোমাকে যে জান্নাত দিবে বলা হয়েছিল, সেই জান্নাত এটা। সেই জান্নাত এটা। কোরআনুল কারীমে বহু আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ জানাইছেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন। এভাবে জান্নাত কোরআনে এই শব্দটা বহুবার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, বারবার শুনাইছেন, বান্দা যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ আমার নহর পরিবেষ্টিত অনন্তকালের জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন সেই জান্নাত আমার বান্দার সামনে, মুত্তাকির সামনে দেখাইয়েই তাকে বলা হবে, হাদা মা তুআদুন, এটাই সেই জান্নাত যেটার ওয়াদা তোমাকে দুনিয়ায় করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস আমি পড়ছি, নবীজি আফসোস করে একদিন বলছিলেন, মা রাআইতু মিসলাল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মত, আমি তো মেরাজে গিয়ে জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। তো নবীজি বলেন, মা রাআইতু মিসলাল জান্নাহ, জান্নাতের চাইতে উত্তম, সুন্দর, সুখ সমৃদ্ধ জায়গা আমি আর কিছু দেখি নাই। নামা তালিবুহা, যারা জান্নাতে যেতে আগ্রহী তারা তো দেখছি ঘুমায় আছে, মুখে তো চাচ্ছে জান্নাতে যাবে, জিজ্ঞাসা করলেও বলে জান্নাতে যাবে। যেই কোনো আমনে সমাজের যেই কোনো মুসলমান বেনামাজি, বেহায়া, গুনার মধ্যে ডুবা, তারও যদি জিজ্ঞেস করেন জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, সে বলবে জান্নাতেই যেতে চাই। কিন্তু তাকে বলেন, এটাই তাহলে আখলাক? এটাই তাহলে জিন্দেগি? জান্নাতের কোনো প্রস্তুতি নাই, জান্নাতের জন্য কোনো মেহনত নাই, জান্নাতের জন্য কোনো কষ্ট করতে হবে না। এটা একদমই মামুর বাড়ি, এটা একদমই নানার বাড়ি, এটা শ্বশুর বাড়ি বলে। তাইলে নবীজি বলেন, নামা তালিবুহা, জান্নাত যে যাবে সে তো ঘুমায় আছে। ওমা রাআইতু মিসলান নার, নামা হারিবুহা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, জাহান্নামের মতো ভয়ঙ্কর বিভৎস জায়গা আমি আর কিছু দেখি নাই। নামা হারিবুহা, অথচ যে জাহান্নাম থেকে পলায়ন করার, সে তো ঘুমায় আছে, সেও তো ঘুমায় আছে। উচিত তো ছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বোচ্চ ফিকির করা। আমি যখন শুনলাম এই গুনার রাস্তায় জাহান্নাম, এই নেকের রাস্তায় জান্নাত, তো উচিত তো ছিল নেকের রাস্তায় দৌড়ানো, গুনার রাস্তা থেকে বাঁচা। কিন্তু আমরা উল্টা বানায় ফেলছি, জিন্দেগি উল্টা বানায় ফেলছি, জিন্দেগি উল্টা বানায় ফেলছি। এজন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, হাদা মা তুআদুন, এটাই সেই জান্নাত বান্দা দুনিয়াতে যেই তাকওয়ার কারণে আমি তোমাকে দেব বলছিলাম, সেই তাকওয়ার ওয়াদা দিছিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। এটা সেই জান্নাত, সেই জান্নাত। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত আমি কার জন্য বানাইছি, কাকে দেব,
তো আল্লাহ তাআলা কতগুলো পরিচয় দিছে, লিকুল্লি আওয়াবিন হাফিজ। দুনিয়াতে যেই ইমানদারের পরিচয় হবে আওয়াব, কোন তো এই শব্দটা আওয়াব, বলেন তো, আবার বলেন। এই এক, যার মধ্যে, যেই মুসলমানের মধ্যে, যেই ইমানদারের মধ্যে আওয়াব এই সিফাত আছে, সে আল্লাহ তাআলার জান্নাতে ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করবে। দুই, হাফিজ, বলেন। এই হাফিজ, এই গুণ আমি ব্যাখ্যা দিচ্ছি, মানে আগে শব্দগুলো বললাম। আর যে ব্যক্তি আওয়াব আল্লাহ বলে সে জান্নাতি, যে ব্যক্তি হাফিজ সে জান্নাতি। তিন, মান খাশিয়ার রহমানা বিল গায়বি, যে আমি আল্লাহকে না দেখে সর্ব বিষয়ে আমাকেই ভয় করে সে জান্নাতি। চার, ওয়াজাআ বিকলবিন মুনীব, যে অনুগত অন্তর, বিনয়ী অন্তর, আমি আল্লাহর দিকে ঝোঁকা এমন অন্তর নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আমার জান্নাত তার জন্য। চারজন, এখানে মোট পাঁচটা। এক, মুত্তাকি। দুই, আওয়াব। তিন, হাফিজ। চার, মান খাশিয়ার রহমানা বিল গায়ব। পাঁচ, ওয়াজাআ বিকলবিন মুনীব। এই সিফাতগুলো যার মধ্যে, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য। এরপরে আল্লাহ বলেন, এই পাঁচটার ব্যাখ্যা আমি বলতেছি, এটা বললেই আমার বয়ান শেষ হবে, বাকি তরজমা আর একটু আছে। আল্লাহ তাআলা বলেন, এই পাঁচটি গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আগে হাসরের ময়দানেই বিচার চলাকালীনই জান্নাত আগে দেখাইয়া ফেলমু, দেখলেই তার দিল খুশ হয়ে যাবে। দেখাই দেব, হে তো বুঝবে এখনো যাওয়া পরে, বাকি আগে দেখে লাগবে, দেখে ফেলবে। আমরা পরীক্ষার সময় রেজাল্ট টাঙ্গাইবার দিন, ছোটবেলায় মনে আছে মাদ্রাসার জীবনে, যেদিন রেজাল্ট টাঙ্গাবে বোর্ডে, জানতাম, বুঝতাম, রাত থেকে, ফজরের রাত থেকে সারাক্ষণ নজর থাকতাম কোন সময় কাগজটা লাগাইব, ঠিক না বলেন? দৌড়াইয়া কোন সময় দেখমু যে আমার রেজাল্টটা কি হয়েছে, আর দেখলেই খুশিতে দিল ভরে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই গুণান্বিত বান্দাদের জন্য হাসরের ময়দানে বিচারের কাজ তো চলবে লম্বা সময়, কিন্তু আমার বান্দা ইমানদার কোনো টেনশন করবে না, কারণ জান্নাতের সুখ, জান্নাতের দৃশ্য তো সে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। হাসরের মাঠ তো বাপ 1-2 ঘন্টার না, হাসরের মাঠ তো 1-2 ঘন্টার না। আহা, কেমনে বললে বুঝবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এই এক সূরা যদি বান্দা বুঝে, তার জিন্দেগি কাঁপ ধরে যাওয়ার, পুরা জীবন কেঁপে ওঠার কথা। জাহান্নামের আগুনের এত ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ তাআলা আর কোন সূরায় দেয়, এই সূরায় যেটা দিয়েছে, এই সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলে, নাফরমান, গীবত করেছো, পরের নিন্দা করছো, পরের মুখে মুখে, পরের সামনে বা পেছনে তারে মুখের কথা দিয়ে কষ্ট দিছো, তোমার জন্য যে আগুন জাহান্নামে জ্বলবে, আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আল্লাহ নিজে জ্বালাই দেব। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ আগুন জ্বালাই দেব বেটা। আল্লাহ তাআলা বলেন, আজীব কথা শুনেন, দুনিয়ার আগুন এখানে যদি লাগে, কারো গায়ে লাগে, তো একদিক থেকে পুড়তে পুড়তে আস্তে আস্তে ভিতরটা পুড়ে সবটা জ্বলে যায়, কিন্তু কিছুক্ষণ পুড়লেই, যথাযথভাবে না নিবাইলে হয়তো তে মরেই যায়। মরে গেলে এরপরে যদি বাকিটাও জ্বলতে থাকে, পুড়তে থাকে ভিতরটা ধীরে ধীরে, তার তো আর কোনো অনুভূতি নেই। কথা বোঝেন নাই? হে তো মরেই গেছে, এবার এটা মরে সারাই পুড়তে পুড়তে যদি পাউডারও হয়, একেবারে যদি ছাইও হয়ে যায়, তার তো আর অনুভূতি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা, 1 নম্বর কথা হলো, জাহান্নামের আগুন যখন একদিক দিকে জ্বলবে, ওই একই মুহূর্তে পুরা দেহের ভেতর বাহির সব একসাথে জ্বলবে। 2, জাহান্নামের আগুন যখন উপরে লাগবে, তখন একই সাথে ভেতরের কলিজা
ওইটা শুদ্ধ জ্বালায়া ফেল। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। 3 নাম্বার হলো দুনিয়ার আগুন কিছুক্ষণ জ্বললে তো পুড়ে যায়, মরে যায়, রুহু চলে যায়, আর অনুভূতি থাকে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে জ্বলবি নাফরমান, কিন্তু একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য মৃত্যু হবে না। মৃত্যু হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে মৃত্যুর কোনো ফয়সালা নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। লক্ষ কোটি বছর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় তো মৃত্যু নাই, মৃত্যু নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে নাফরমান আল্লাহকে বলবে জাহান্নামী, মাওলা আমাকে আপনি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে না, মরবা না, মৃত্যু নাই। তেরে বাপ, এই একটা সূরা যে কলিজা শুদ্ধ আমি জ্বালায় ফেলব, কলিজা শুদ্ধ। মানুষের কষ্ট দিছ, মানুষের নাফরমানি করেছ, চা দোকানে বসে বসে লম্বা লম্বা বদনাম করছো, কোন সাহস? কোন? অসংখ্য মানুষ আছে যাদের মুখের কথার থেকে কেউ নিরাপদ। কথা বলেন না কেন? একটা মানুষকে নিরাপদ রাখে না সে। এমন অসভ্য অভ্যাস, এমন নিকৃষ্ট বদ অভ্যাস। একবারে বসছে 14 গোষ্ঠী, পুরা গ্রাম এলাকা, পুরা এলাকার সবাই বদনাম কইরা এরপরে নাফরমান। নাউযু নাউযু নাউযু, নিকৃষ্টতম গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ নবী বললেন, সাহাবীকে বললেন, শোনো, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে চেহারা নিচের দিকে ফেলাইয়া 2 পা উপরের দিকে উঠাইয়া হাসরের ময়দানে এই উল্টা হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে ফেলবে। পাও টাইনা না, চেহারা টাইনা মাটির সাথে ধসায় ঘষাইয়া হাসরের মাঠের সাথে। কেন? নবীজি বলেন হাসাইদু আলসিনাতিহিম, শুধুমাত্র তাদের মুখের জবানের গুনাহ কামাই করার জন্য। জবানের মুখের অর্জন, মুখের ফসল, জবানের ফসল। গীবত, চগলখড়ি, শিকায়েত, পরের বদনাম, মানুষকে গালিগালাজ, অসভ্য আচরণ, অশ্লীল শব্দ, গান বাদ্যের উচ্চারণ, এই সমস্ত নাজায়েজ উচ্চারণের কারণে, জবানের কারণে উল্টাইয়া হেসরাইয়া জাহান্নামে ফেলে। আল্লাহ আমাকেই মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন। শুনেন ভাইয়া, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তোমার পুরা দেহের কৃতকর্ম লেখার জন্য ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। হাতে পায়ে, চোখে নাকে কানে দিলে দেমাগে, হাঁটতে চলতে উঠতে বসতে রাতে দিনে একাকী প্রকাশ্যে যাই করো, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা লেখে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তোমার জবান দিয়ে যা বের হয় সেটা আবার আরেকজন ফেরেশতা আলাদা, শুধু মুখের উচ্চারণগুলো, মুখের কথাগুলো আলাদা লেখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আলাদা। এটার ফাইল হবে আরেকটা। একটা তো পুরা দেহের কৃতকর্মের ফাইল, আরেকটা হলো শুধু জবানের কথাগুলোর আলাদা ফাইল। জবানের হেফাজত করে, জবানের হেফাজত করে। 2 জিনিস হেফাজত করলে ইনশাআল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন আমার উম্মত জবান হেফাজত করবা আর লজ্জাস্থান হেফাজত করবা।
আমি রসুল তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি এই দুইটা বুঝায় দাও ঠিক, আমি তোমার জান্নাত বুঝায় দেব ঠিক। হ্যাঁ, লজ্জাস্থানের শাহওয়াত, এর থেকে বেঁচে থাকা। এই অসংখ্য লজ্জাস্থানের শাহওয়াত জাগে, যার কারণে এই উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, মেয়ের পিছনে ঘোরা, অবৈধ প্রেম, অশ্লীল সম্পর্ক, বিনোদন পার্ক, রেস্তোরাঁ, হোটেল, মোটেল, এই সব জায়গায় নারীর এই বেপরদিকি, বেহায়াপনা, ঘোরাফেরা, অবৈধ অশ্লীল সম্পর্ক লজ্জাস্থানের শাহওয়াতের কারণ। নাউজ নাউজ। আল্লাহ নবী বলেন ওইটার থেকে বেঁচে থাকো, নজর বাঁচাও নারী থেকে, ভিন নারী থেকে। রাস্তার নারীর থেকে তুমি যা চাও, আরেকজনের মেয়ের থেকে তুমি যা কামনা করো, উলঙ্গ ছবি থেকে তুমি যা কামনা করো, নর্তকীর ছবি থেকে তুমি যা চাইতো, আল্লাহ তাআলা বলে বান্দা এই হারাম জায়গার থেকে চাইও না, পেশাব থেকে কিছু নিও না, পায়খানার থেকে কিছু নিও না, নর্দমার কীট থেকে কিছু নিও না। যা চাচ্ছ সেটা পূরণের জন্য চাহিদা আমি আল্লাহ হালাল স্ত্রীর ব্যবস্থা রাখছি, বৈধ বিবাহের ব্যবস্থা রাখছি। তুমি যা চাচ্ছ তোমার চাহিদা এটা আমি দিছি, শাহওয়াত আল্লাহ তাআলা দিছেন। এক নারীর প্রতি আকর্ষণ, এটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধন হতো না। কথা বলেন না কেন? স্বামী আর স্ত্রীর এই মিলন হতো না, সন্তান প্রজন্ম সেই আদম থেকে এই পর্যন্ত আসতো। আল্লাহ তাআলা বলতে তো আমি দিছি, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন। নারীর প্রতি আকর্ষণ আমি দিছি। আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া, সেটা আমি যেভাবে বলছি সেভাবে ব্যবহার করবা না। এজন্য নওজোয়ান ভাইয়া, অনেক যুবক ছেলে, অনেক অনেক মাশাআল্লাহ, আমার জিন্দিগির এটাই বুঝ, আমি বুঝি না এই যুবক এত নওজোয়ানের এত ভালোবাসা আমি রাখবো কোথায়? জিন্দিগির এই মেহনতের অনেক বড় মনের কাছে এটাই ভাল লাগে যে শত শত যুবক দিল দিয়ে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানে কি ভাই? ভালোবাসার মানে তুমি আজীবন তোমার মতোই থাকবা, আমি আমার মতোই। তো এইটা তো ভালোবাসা। হয় তুমি আমার মতো হও, নয় আমারে তোমার মতো বানাও। হ্যাঁ, একদিকে আসো বন্ধু, একদিক হও। আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আখিরাতকে ভালোবাসো। আল্লাহর কসম, জৈবিক চাহিদা, যৌন চাহিদা, নিজের চাহিদা আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা পূরণের ব্যবস্থা হচ্ছে। মদের নেশা কি দরকার যদি শক্তির জন্য আল্লাহ তাআলা মধুর মধ্যে তা রাখছে। আল্লাহ তাআলা প্রত্যেক নিষিদ্ধ বস্তুর মোকাবেলায় হালাল বস্তু পূরণের ইন্তজাম রাখছেন কিনা বলেন না? আল্লাহ তাআলা নিজে বলছেন বান্দা সুদ আমি হারাম করছি, তার মানে তাহলে লাভ করা যাবে না, উপার্জন করা যাবে না। কেন? ওয়াহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসার লাভ হালাল করে, হালাল করে দিয়েছে। তাইলে নারী তুমি ছুঁইতেই পারবা না, নারীর দিকে তুমি তাকাইতেই পারবা না, নারীর কাছে তুমি যাইতেই পারবা না। আল্লাহ বলেন আমি তো সেটা বলি নাই, হালাল স্ত্রীকে তোমাকে তো পুরা দেহ দেখার অনুমতি দিয়েছে। অসুবিধা কোথায়? এতে তো ইজ্জত আছে, এতে তো সম্ভ্রম আছে, এতে তো স্বস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন কোরআন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন যদি নেক কাজ করলে তোমার দিলে খুশি লাগে, যদি গুনার কাজ করলে তোমার দিলে অস্থির লাগে, মন্দ লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝবা তুমি এখনো ঈমানদার আছো। এখনো কি আছো বলেন না? ঈমানদার আছো। কেন?
নেক কাজ করলে ভালো লাগে, গুনার কাজ করলে একটু ছটফট এনে আসে, আহা কি করলাম, আহা কি করলাম, কাজটা ঠিক হলো না, কাজটা ঠিক হলো না, কাজটা সুন্দর হলো না। এই এতটুকু বিবেক যদি জাগ্রত হয়, অনুভূতি যদি জাগে, নবীজি বলে তাইলে শুনে নাও, এখনো তুমি মুমিন। যেদিন দেখবা এটাও নাই, যেদিন দেখবা মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, বাটপারির পর বাটপারি, ধোকার পর ধোকা, সিটারির পর সিটারি, বিড়ির পর বিড়ি, সিগারেটের পর সিগারেট, মদের পর মদ, জুয়ার পরে জুয়া, নর্তকীর পরে নর্তকী, অশ্লীল ছবির পরে ছবি, রাত যায় দিন কাটে, নারী বেহায়া বেপর্দা এক তালে, যখন দেখবা বিবেকেও জাগে না, কপালে ভাঁজ পড়ে না, অন্তরেও অনুশোচনা আসে না, কোনো পরিবর্তন নাই, তো মনে রাখবা তুমি মরে গেছো, তুমি শেষ। ঘুরে ফিরে আপনারা অনেক কথাই শুনেছেন, সব কথার মূল মাকসাদ আপনারা বুঝছেন এটাই। আসলে প্রতি বছর না, প্রতিদিনও যদি মাহফিল হয়, তো আমাদের বক্তব্য একটাই, যে আমরা যেন দুনিয়ার সাথে আখেরাতের ফিকিরটা মিলাই নিই। এর দূরে কথা আসলে আপনার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, সংসার, আয় উপার্জন, চাকরি, ব্যবসা, লেনদেন সবকিছু করেন, কোনো মানা নাই, কিন্তু শুধু আখেরাতটাকে এটার সাথে মিলায়, কারণ দুইটাই আমার, দুইটাই আপনার, দুইটাই আমাদের প্রত্যেকের। দুনিয়ার জন্য যদি ফিকির করতে হয় আমাকেই করতে হবে, আখেরাতের জন্য আমাকেই করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যে আল্লাহ তাআলার কাছে এভাবে বলো, আল্লাহ হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের রব পালন কর্তা, আপনি আমাদের জন্য আমাদের দুনিয়াতে হাসানা যা কিছু উত্তম তা দেন, দান করেন, অফিল আখিরাতে হাসান, সাথে সাথে আখিরাতেও যা কিছু উত্তম তা দান করেন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। তাইলে আল্লাহ তাআলাই শিখাচ্ছে দুনিয়া উত্তম ভাবে চাও, মানা নাই, কিন্তু সাথে সাথে আখিরাতও চাও, আখিরাতও চাও, মিলায় নাও, তাইলেই চলে। দুনিয়ার যা প্রয়োজন তাও পূরণ করো, আখিরাতটাও চেয়ে নাও। দেখেন মাওলানা আপনাদেরকেই মাত্র বললেন, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে আপনি জেনারেল অনেক কিছু শিখান, কোনো মানা নাই, একেবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান জ্ঞান অর্জন করুক আপনার সন্তান, অসুবিধা কি? আটলান্টিক মহাসাগরের পানির পরিমাণ আপনার সন্তান জ্ঞান অর্জন করুক, সমস্যা নাই, কিন্তু কোরআনকে সঙ্গী বানায় না। এতগুলো বই যদি পড়তে পারে একটা ছেলে, তাহলে আল্লাহর কোরআন পড়বে না কেন? আপনার বিবেক কি দূর কথাও বলে না? আপনারা তো মানুষ, তো আপনারা মুসলমান, তো এর দূর বিবেক আপনার মাথা ঢোকে না? তোমরা যারা ছেলে ভাই, তোমরাও বলো ভাই, তুমি কি জন্য পড়ছো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, কি জন্য পড়ছো তুমি কও? যদি বলো আমি একটি ভালো চাকরি করব, ভালো উপার্জন করব, আরামায়েশে থাকবো, অনেক মূর্খ মানুষও তো দুনিয়ায় আরামায়েশে থাকে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, বড় নেতাও আছে, বড় মাত বড় আছে, মূর্খ। তাইলে এটা তো বোঝা উচিত, আরে ভাই আমি কি পড়ছি, আমি পড়তেছিটা কি, আমার এটা কি ধরায় দিল? এদ্দুর বুঝ যদি একজন মানুষের দিল না খোলে, দেমাগ না খোলে, বেচারা বুঝলোটা কি? বলে না। এদ্দুর বুঝো কি আমাদের হয় না? আমরা তো আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট এতটুকু বুঝ, মাদ্রাসার পড়ার সাথে সাথে
বাংলা অঙ্ক জেনারেল পড়া এটাও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কিন্তু এর মানে আমি কোরআন ভুলে যাই না, এর মানে আমি নামাজ ভুলে যাই না। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, তার মানে আমি আখিরাত ভুলে যাই না, নামাজ ছেড়ে দেই নাই, কোরআন পড়া তেলাওয়াত বন্ধ করি না। মিলায় নিলেই হলো, মিলায় নিলেই হলো। এই জন্য আপনারা প্রত্যেকেই ভাবেন দুনিয়া আপনার, আখিরাতও আপনার, কবরও আপনার, এটা মিলায় না। ভাবতে শিখেন, শক্ত হয়ে যায়েন না। আমি প্রতিদিন বলি শক্ত হয়েন না, শক্ত গুনাহগার নাফরমানির উপরে পাথর হয়ে যায়েন যে আমি এক রকম, আমি নাফরমানি করব এক তালে, এটা মুসলমান হইতে পারে। ইমানদার গুনার উপরে জমে থাকে না, মজবুত হয়ে যায় না, এরে মুসলমান কয় না, মুসলমান তাকে বলে না। সোজা কথা, প্রতিদিন আপনি এক তালে স্বাভাবিকভাবে, আজকে 30 বছর আপনি বিড়ি সিগারেট খান, কোনো পরিবর্তন নাই। শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার একই রকম না, এটা কোনো মুসলমান? সোজা কথা, এটা কোনো মুসলমান না। প্রতিদিন আপনি আপনার ঘরে প্রতিদিন এক তালে স্বাভাবিকভাবে রঙিন টেলিভিশন চলে আজকে 20 বছর ধরে, 10 বছর ধরে, কোনো পরিবর্তন নাই, 19-20 নাই, কোনো কম বেশি নাই। এটা মুসলমানের ঘর, এটা কোনো মুসলমানই হইতে পারে। মুসলমান এমন হয় না। ছেলেরা তোমরা ভাই দিনের পর দিন, একটা বছর পুরা 6টা মাস, একটা মাস প্রতিদিন একই রকম, যে তুমি ফজরের নামাজ পড়োই না কোনোদিন, এটা কোনো মুসলমান হইতে পারে? মুসলমান এমন গাদ্দার হয় না, মুসলমান এমন গাদ্দারা হয় না। না রে, এটা মুসলমান বলে না। মুসলমান গুনার উপরে জমে থাকে না। গুনাহ হতেই পারে, ভুল হতেই পারে, আমল ছুটে যাইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে একরকম বানায় লাওন গুনাহটারে। প্রতিদিন একই রকম বাজারের ব্যবসা আমার, যে আমি প্রত্যেক দিন ওজনে কম দিই, একই রকম মিছা কথা করি, এক তালে 2 নম্বর মাল দিয়ে যেতে আছে, এটা কোনো মুসলমান হইতে পারে? আমার কথাটা বুঝতেছেন নি আপনি? মুসলমান গুনার উপরে কি থাকে না? কথা বলেন কোন? গুনার উপরে কি থাকে না? এটা কোনো মুসলমান, এটা জন্তু জানোয়ার হইতে পারে, মুসলমান হইতে পারে না। হাইওয়ান হইতে পারে, হাইওয়ান হইতে পারে। একটা মুসলমান পরিচয়দারী তুমি ছেলে, তোমার একদিনও নামাজ পড়তে মন চায় না, আর তোর এবার তুই মানুষে না বেটা, তুমি বেটা কোনো মানুষে না বেটা। কি ধরনের জিন্দিগি তুমি? জানোয়ারও তো এমন হয় না বেটা, হাইওয়ানও তো এমন হয়। আমি কি মুসলমান? আমার ভিতরে ন্যূনতম অনুভূতি জাগে না যে আমি একজন মুসলমান, আমার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছেন, অথচ আমার একদিনও পড়তে মন চায় না, একদিনও আমি উঠি না। এটা কি ধরনের মুসলমান? আপনি কর, এটা কিটা? ভাবো মিয়া, বাপ কতটি খানারে বুদ্ধিমান কয় না? মানুষের বেড়ি দেখনটা বুদ্ধিমান। মোবাইলে উলঙ্গ ছবি দেখলে চালাক, এটা চালাকির কি আছে? এটা তোমার নষ্ট করার জন্য দিয়েই তো রাখছে, এটা চালাকির কি? আবার জিন্দিগি নষ্ট করা তো সহজ ব্যাপার মিয়া, গড়ে তোলা না কঠিন। কথা বলেন না কেন? ভেঙ্গে ফেলা তো সহজ, গড়ে তোলা কঠিন, সাজিয়ে তোলা কঠিন, সাজিয়ে তোলা কঠিন। নষ্ট করে দেওয়া সহজ, ভেঙে ফেলা সহজ। 30 বছরের মানুষের সুনাম
3 মিনিটের বদনাম দিয়েও তো নষ্ট হয়ে যায়। 40 বছরের ঐতিহ্য 40 সেকেন্ডের ভুল দিয়েও তো বরবাদ হয়ে যায়। তো ভাঙ্গা তো সহজ, গড়া কঠিন, সাজিয়ে তোলা কঠিন। অনেক মুরুখ, আমার কাছে এটা খুব অবাক লাগে। আর প্রতিদিন বলি 60 বছর 50 বছর বুড়া মিয়া এবারে অন্য এক তালে বিড়ি খায়, এটা কিতা মানুষ? এটা কোনো মানুষের জাতে না, এটা কোন এটা কি ধরনের কথা? আপনি বেটা কির মুসলমান? আশ্চর্য কথা, প্লাস্টিক ধরতে বেলা বিবেক বোধ কোথায়? কি রে বেটা, আমি একটা মুসলমান, আমি প্রতিদিন এক তালে বিড়ি খাই, কোন ব্যতিক্রম নাই। আশ্চর্য কথা মিয়া, একজন মুসলিম নারী পরিচয় দেশে মুসলমান, প্রতিদিন একই রকম সারা বছর বেপর্দা চলে, এক তালে বাজারে বাইরে একরকম, কোনো পরিবর্তন নেই। কি ধরনের মুসলমান আপনি বলেন? কি ধরনের আখলাক, যার গুনাহ তাকে একটু পোড়ায় না, একটু যন্ত্রণা দেয় না, একটু কষ্ট দেয় না, অনুভূতি জাগায় না। হাদিস আমরা পড়ছি, এক সাহাবী মদিনার বাজারে একদিন এক সুন্দরী, আরবের মহিলা তো এমনি সুন্দরী, তো এক মহিলা খেজুর কিনতে আসছে ওনার দোকানে। হাদিস আছে মিশকাতে, আমি নিজে পড়াইছি। তো ওই মহিলারে খেজুর চাইছে, ভালো খেজুর। তো উনি খেজুর দিতে গিয়া মহিলার হাত বাড়াইছে, মহিলা উনিও তার হাতে খেজুরটা দিছে, কিন্তু দেওয়ার সময় মনের কামনার বাসনার কারণে আর নফসকে নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছুক্ষণের জন্য। তো মহিলার হাতটা শুধু ধরে চাপ দিছে, ধরছে আর হাতটা সহ একটু শাহওয়াত মনে জাগছে, মহিলার হাত ধরছে, চাপ দিছে হাতের মধ্যে শুধু। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ, আমার উপরে শরীয়তের শাস্তি যেটা সেটা বাস্তবায়ন করেন, আমার আখিরাত মুক্ত করে দেন, আমার আখিরাত মুক্ত করে দেন। আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, গুনাহ করে ফেলছি। সাথে সাথে বিবেকে জাগছে, না এটা ঠিক করি। কথা বলেন, এই যে অনুভূতিটুকু। এক সাহাবী আসছেন নবীজির কাছে, সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে এমন মনে হয় নবী, অন্তরের মধ্যে, মুখে বলি না, বাস্তবে করিও না, কিন্তু দিলের মধ্যে এমন কুচিন্তা, খারাপ জঘন্য চিন্তা আসে, মনে মনে ভাবনা, যদি এগুলো জবান দিয়া বলি তার চাইতে আগুনের কয়লা হয়ে যাওয়া উত্তম, এগুলো বলার চাইতে। কি করতাম? সাহাবী বলতেছে, মনের মধ্যে যে চিন্তা আসে খারাপ, কুচিন্তা, এটার জন্য পেরেশান, হ্যাঁ এটা নিয়ে আমার আখিরাত ক্ষতি করে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামা তালিবুহা, আহা জান্নাত যে যাবে সে তো ঘুমায় আছে। ওমা রাআইতু মিসলান নার নামা হারিবুহা, আল্লাহর নবী বলেন, আমার উম্মত জাহান্নামের মতো ভয়ঙ্কর বিভৎস জায়গা আমি আর কিছু দেখি নাই। নামা হারিবুহা, অথচ যে জাহান্নাম থেকে পলায়ন করার সে তো ঘুমায় আছে, সেও তো ঘুমায় আছে। উচিত তো ছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বোচ্চ ফিকির কর। আমি যখন শুনলাম এই গুনার রাস্তায় জাহান্নাম, এই নেকের রাস্তায় জান্নাত, তো উচিত তো ছিল নেকের রাস্তায় দৌড়ানো, গুনার রাস্তা থেকে বাঁচা। কিন্তু আমরা উল্টা বানায় ফেলছি, জিন্দেগি উল্টা বানায় ফেলছি, জিন্দেগি উল্টা বানায় ফেলছি। এজন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, হাদা মা তুআদুন, এটাই সেই জান্নাত বান্দা দুনিয়াতে যেই তাকওয়ার কারণে আমি তোমাকে দেব বলছিলাম,
সেই তাকওয়ার ওয়াদা দিছিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। এটা সেই জান্নাত, সেই জান্নাত। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত আমি কার জন্য বানাইছি, কাকে দেব? তা আল্লাহ তাআলা কতগুলো পরিচয় দিছে। লিকুল্লি আওয়াবিন হাফিজ। দুনিয়াতে যেই ইমানদারের পরিচয় হবে আওয়াব। কোন তো এই শব্দটা? আওয়াব। বলেন তো, আবার বলেন। এই এক, যার মধ্যে, যেই মুসলমানের মধ্যে, যেই ইমানদারের মধ্যে আওয়াব এই সিফাত আছে, সে আল্লাহ তাআলার জান্নাতে ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করবে। দুই, হাফিজ। বলেন, এই হাফিজ, এই গুণ আমি ব্যাখ্যা দিচ্ছি, মানে আগে শব্দগুলো বললাম। আর যে ব্যক্তি আওয়াব আল্লাহ বলে সে জান্নাতি, যে ব্যক্তি হাফিজ সে জান্নাতি। তিন, মান খাশিয়ার রহমানা বিল গায়বি, যে আমি আল্লাহকে না দেখে সর্ববিষয়ে আমাকেই ভয় করে সে জান্নাতি। চার, ওয়াজাআ বিকলবিন মুনীব, যে অনুগত অন্তর, বিনয়ী অন্তর, আমি আল্লাহর দিকে ঝোঁকা এমন অন্তর নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আমার জান্নাত তার জন্য। চারজন, এখানে মোট পাঁচটা। এক, মুত্তাকি। দুই, আওয়াব। তিন, হাফিজ। চার, মান খাশিয়ার রহমানা বিল গায়ব। পাঁচ, ওয়াজাআ বিকলবিন মুনীব। এই সিফাতগুলো যার মধ্যে, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য। এরপরে আল্লাহ বলেন, এই পাঁচটার ব্যাখ্যা আমি বলতেছি, এটা বললেই আমার বয়ান শেষ হবে, বাকি তরজমা আর একটু আছে। আল্লাহ তাআলা বলেন, এই পাঁচটি গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আগে হাসরের ময়দানেই বিচার চলাকালীনই জান্নাত আগে দেখাইয়া ফেলমু, দেখলেই তার দিল খুশ হয়ে যাবে। দেখাই দেব, হে তো বুঝবে এখনো যাওয়া পরে, বাকি আগে দেখে লাগবে, দেখে ফেল। আমরা পরীক্ষার সময় রেজাল্ট টাঙ্গাইবার দিন, ছোটবেলায় মনে আছে মাদ্রাসার জীবনে, যেদিন রেজাল্ট টাঙ্গাবে বোর্ডে, জানতাম, বুঝতাম, রাত থেকে, ফজরের আগ থেকে সারাক্ষণ নজর থাকতাম কোন সময় কাগজটা লাগাইব। ঠিক না বলেন? দৌড়াইয়া কোন সময় দেখমু যে আমার রেজাল্টটা কি হয়েছে, আর দেখলেই খুশিতে দিল ভরে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই গুণান্বিত বান্দাদের জন্য হাসরের ময়দানে বিচারের কাজ তো চলবে লম্বা সময়, কিন্তু আমার বান্দা ইমানদার কোনো টেনশন করবে না, কারণ জান্নাতের সুখ, জান্নাতের দৃশ্য তো সে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। হাসরের মাঠ তো বাপ 1-2 ঘন্টার না, হাসরের মাঠ তো 1-2 ঘন্টার না। আহা, কেমনে বললে বুঝবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, শুধু হাসরের মাঠের বিচার কাজ কতদিন চলবে? আল্লাহ বলে, একদিন 50 আলফা সানা, একদিন হাসরের ময়দানের 50,000 বছর। কত বছর? এটা কোরআন দোস্ত, গল্প না, তাই বাজার থেকে শুনে আসি নাই, কোরআন মধ্যে 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু, একদিন, এইভাবে চলবে কতদিন আল্লাহই জানে, আল্লাহই জানে। শুধু 50,000-ই ধরেন, আরো বাকি দিন কোন একদিনে ধরেন, মনে করেন প্রথম দিনেই আপনার বিচার হয়েছে, একদিন যদি 50,000 বছর হয়, আমার দোস্ত একজনও যদি দিল দিয়ে শোনেন, আপনাকে বলছি, আপনি ভাবেন, আমিও ভাবি, একদিন আল্লাহ তাআলা বলছে হাসরের মাঠের 50,000 বছর। আর সেই একদিন আল্লাহ তাআলা বলে যতদিন হবে, এই 50,000 বছরেই ধরেন, সেই দিন পুরাটা 50,000 বছর এক টানা, ইয়াউমা ইয়াকুমুন নাসু, সমস্ত মানুষ দাঁড়িয়েই থাকবে, দাঁড়িয়েই থাকবে। কি থাকবে বলেন না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে সব মানুষ দাঁড়িয়ে থাকবে। কিভাবে থাকবে বলেন? সবাই বলেন, ইয়াউমা ইয়াকুমু, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত
যদি কমপক্ষে 50,000 বছর একদিনের হাসরের মাঠ হয়, তো ওই একদিনের দাঁড়ানো এইভাবে দাঁড়াবে, ডানে বামে সামনে পিছনে 1 ইঞ্চি জায়গা তোমাকে নড়ার সুযোগ দেওয়া হবে না। 1 ইঞ্চি না, শুধু কেবল হাদিসে আছে মাউদাউ কাদামিন, কদম মানে 2 পায়ের তালু রাখতে যেতটুকু জায়গা, খোদার কসম হাসরের ময়দানে যদি 50,000 বছরে দাঁড়ায় থাকতে হয় একদিন, মূলত একদিন না আরো অনেক দিন, ওই একদিনেই 50,000 বছর শুধু 2 পাও রাখতে যতটুকু জায়গা অতটুকুই শুধু দাঁড়ায় থাকার জন্য বরাদ্দ। সামনেও আগাবে না, পিছনেও আগাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না। 1 2 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে, ডানে বামে জায়গা পাবে না, শুধু পায়ের তালুর নিচের জায়গাটুকু, মাথার উপরে সূর্য। রব্বুল আলামিন বলবে, সূর্য তোর শরীরে যত তেজ আছে সব ছেড়ে দে, সব দিয়ে দে। পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে। তাইলে 1 নাম্বার দাঁড়িয়ে থাকবে, 2 নাম্বার সংকীর্ণ জায়গা, 3 নাম্বার মাথার উপরে সূর্য, 4 নাম্বার পায়ের নিচের জমিন উত্তপ্ত। এরপরে কোরআনুল কারীমে স্পষ্ট আছে, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। শুনতেছেন বাপ? ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলে, হাসরের ময়দানে 70,000 ফেরেশতা, না 70,000 আগুনের শেকল দিয়ে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে এখানেই টেনে আনা হবে। এই যে কোরআনের আয়াত, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, জাহান্নামকে আনা হবে, শিকল হবে 70,000। কয় হাজার? 1 2 প্রত্যেক শিকলে কড়া থাকবে 70,000। কড়া বোঝেন তো, একটার লগে একটা লাগাইয়া যে শিকল বানায়, এই কড়া প্রতিটা শিকল হাদিসে আছে ধরে রাখবে 70,000 ফেরেশতা। এবার শিকল 70,000, প্রতি শিকলে কড়া হলো 70,000, প্রত্যেক কড়া এই যে তসবিরে এক এক দানার মতো ধরেন, এটা ধরে রাখবে 70,000 ফেরেশতা। এবার মোট কত ফেরেশতা ধরবে কোন? আপনি হিসাব করেন, আমার শরীরে কুলাইতো না। এই পরিমাণ ফেরেশতা ধরে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। আল্লাহ তাআলা আদেশ দিবে, খোদার কসম হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, এখানে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার করবে। এক চিৎকারে গোটা মাঠ এতক্ষণের নিস্তব্ধ ছিল, আওয়াজ ছিল না কারো দাঁড়িয়ে, কিন্তু এই প্রথম জাহান্নামের চিৎকার শুনে গোটা হাসরের মাঠ থেকে সকলে, সমস্ত আম্বিয়া, সমস্ত আউলিয়া, আতকিয়া, আসফিয়া, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়া, বুজুর্গ, মা, বাপ, আত্মীয় স্বজন, বন্ধু, নিকটজন, পরের জন, সব একসাথে বলবে, ইয়া রাব্বি নফসি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান।